আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব পাবদা মাছ, টমেটো দিয়ে পাবদা মাছ। কিন্তু টমেটোটা আমি একেবারে একটু সিদ্ধ করে গলিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, সাথে দিব আদা বাটা। একটু ভালো করে এটাকে ভেজে নিব যেন এটাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি পেঁয়াজটা আর আদা রসুন বাটাটা ভেজে নিয়েছি। এখন আমি এটাতে মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ঝাল লাল মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, লবণ, মশলাটাকে একটু কষিয়ে নিই। রান্নার স্টাইল মোটামুটি সবার কিন্তু একই হয়, বা সব ধরনের রান্না একই স্টাইলেরই হয়। যেমন আমি বেশিরভাগ পেঁয়াজ বাটা দিয়ে আমার সবজি খেতে ভালো লাগে। অনেকে আছে যে পেঁয়াজ কেটে খায়। আমার কাছে মনে হয় পেঁয়াজ বেটে দিলে এই যে গ্রেভিটা হয়, যে ঝোলটা হয়, এটা খেতে খুব মজা হয়। আর পেঁয়াজ কেটে দিলে কি হয়, পেঁয়াজটা তো গলে যায় না পানির সাথে, ঝোলের সাথে, যার কারণে ওটা আস্তে আস্তে থাকে। আমার কাছে মনে হয় ঝোলটা খেতে বেশি টেস্টি হয় না। যাই হোক, সবই টেস্টি, ভালো করে রান্না করলে সবই মজা হয়, এটা কোনো কথা না। তবে এক একজনের এক এক পছন্দ। আমার পছন্দ এভাবেই রান্না করে খাওয়া। তো আমি এখন এটার মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো বলতে আমি এখানে টমেটো একটু গলিয়ে নিয়েছি সিদ্ধ করে, যেন একদম এটা ঝোলের সাথে একদম মিশে যায়। এখনকার টমেটো এমনিই গলে যায়, তারপরেও আমি একসাথে একটু টমেটো এরকম করে রেখেছি। আমার কাছে মনে হয় এটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে, যে ঝোলটা একদম টমেটো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব মিলেমিশে সেই মজা 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 একাকার হয়ে যাচ্ছে। পাবদা মাছ অবশ্য আমার কাছে সব কিছু দিয়েই ভালো লাগে, কাটা কম বলে, এটাতে তো একটাই কাটা থাকে, এর জন্য পাবদা আমার বেশি পছন্দ। তো আমি এখানে কাঁচামরিচ কেটে দিয়ে দিই যেন ঝালটা বের হয়ে যায়, ঝোলটা যেন একটু ঝাল ঝাল টক টক এরকম লাগে। আর এখনকার টমেটোতে একটু টক টক হয়, বেশ টেস্টি হয়। আমি এভাবে ছুরি দিয়ে কাঁচামরিচ কেটে দিচ্ছি যেন ঝালটা বের হয়। বেশ খানিকটা কাঁচামরিচ দিচ্ছি যেন ঝালটা বের হয়। প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা অ্যাড করব। এটা একটু ঝোলঝোলি হবে, একেবারে ঝোলও না, একেবারে মাখাও না। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। আমরা এক ধরনের মাছ অনেকভাবে অনেক কিছু দিয়ে রান্না করে খেয়ে থাকি। সবজি দিয়ে খাই, ভুনা করে খাই, এক এক ধরনের সবজি দিয়ে রান্না করে খাই, ভেজে খাই। আসলে যার যেভাবে ভালো লাগে, যার পরিবারে যেভাবে পছন্দ করে। আর রোজার মধ্যে দেখবেন আপনি রোজা রেখে একটু টমেটো দিয়ে একটু তরকারি বা একটু ভাজি, ভর্তা, একটু ভুনা, এটাই ভালো লাগে। সারাদিন রোজা রাখার পরে মনে হয় কি যে এটা খেতে বেশি টেস্ট। একটু ভাত খাওয়া যায়, যদিও সন্ধ্যা রাতে খুব একটা ভাত খাওয়া হয় না, কারণ সন্ধ্যা রাতে ইফতারি করার পরে আর ভাত খেতে ইচ্ছে করে না। আর সেহরির টাইমে খাওয়াটা একটু সুন্নত, তাই উঠে অল্প একটু খাওয়া, অনেক সময় তাও খাওয়া হয় না, হয়তো বা দুধ, খেজুর, কলা এগুলি খাওয়া হয়।
আর যদি ইফতার একটু বুঝে শুনে খাই কম কম, তাহলে একটু ভাত খাওয়া হয়। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এটাতে আমি একটু ঝোলটা অ্যাড করে, ঝোলটা বলক আসলে আমি মাছ দিয়ে দেব। আর রোজার দিনে খুব একটা বেশি কিছু রান্না করলে শেষ হতে চায় না, এর জন্য খুবই সাবধানে রান্না করতে হয়, বুঝে শুনে যেন না থাকে। তো এটা একটু ভালো করে জাল হোক, আসছি। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। আমি কিন্তু পাবদা মাছটা ভেজে নিয়েছি। আমরা 2 জন মানুষ খাবো, সেই আন্দাজে রান্না করেছি, কারণ এটা আর খাওয়ার মানুষ নেই, আমি আর আমার টুনটুনির বাবা। একটু কমিয়ে দিই, মাছটা সব একটু ভালো করে জাল হোক। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। যারা করেননি তারা অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার ভালোবাসার ভিডিওটি আপনি সহজে পেয়ে যাবেন। আর সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। যদিও এখন